আবু বক্করের সাথে ইসলামের পথে। কে কোথায় আছো? আমার বাচ্চাকে বাঁচাও! কে কোথায় আছো? গরিলা আমার বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাও! কি হয়ে গেল আল্লাহ? আমার সব শেষ হয়ে গেল, আমার বাচ্চা নিয়ে গেল আল্লাহ। আমাদের এই বাচ্চাগুলোকে কে বাঁচাবে আল্লাহ? কে উদ্ধার করবে? কেউ কি আমাদের সাহায্য করার নেই আল্লাহ? আল্লাহ, আমাদের বাচ্চাগুলো সব ধরে নিয়ে গেল। আপনার কি হয়েছে খালাম্মা? আপনি এখানে বসে কান্না করছেন কেন? সে আর শুনে কি করবে বাবা, আমার সব শেষ হয়ে গেছে। আমার একমাত্র বাচ্চাটাকে গরিলা ধরে নিয়ে গেছে। কি বলছেন এটা? গরিলা মানুষের বাচ্চা ধরে নিয়ে গেছে? ওরা তো লতা পাতা আর ফল খায়, মানুষের বাচ্চা কেন ধরলো? আমাদের বাচ্চাকে বাঁচাও বাবা, দয়া করে আমাদের বাচ্চাকে উদ্ধার করে দাও। ঠিক আছে খালাম্মা, আমরা চেষ্টা করে দেখছি, আপনি বাসায় চলে যান। ভাই, আমাদের মহল্লায় আরো এক বাচ্চাকে ওই গরিলা ধরে নিয়ে গেছে। কি বলছো ভাই? গরিলা হঠাৎ বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে কেন? ব্যাপারটা তো রহস্যজনক। ওরা তো মানুষ খায় না। আমার মনে হয় গরিলার বাচ্চাটা মানুষের বাচ্চা খেয়ে বেঁচে থাকে। ওরা মনে হয় লতা পাতা আর ফল খায় না। না ভাই, আমিও সেটাই ভেবেছিলাম প্রথমে, কিন্তু গুগল সার্চ করে দেখলাম এরকম কোনো ইতিহাসই নেই। কোথাও কোনো গরিলা মানুষ খেয়েছে এরকম পাওয়া যায়নি। তাহলে এমন হচ্ছে কেন? গরিলাটা মানুষের বাচ্চাগুলো নিয়ে কি করছে? আমাদের আগে এটা খুঁজে বের করা উচিত। আমাদের ওই রহস্য খুঁজে বের করতেই হবে ভাই। জানি না বাচ্চাগুলোর কি অবস্থা, ওরা বেঁচে থাকলে ওদের উদ্ধার করতে হবে তো। হায় আল্লাহ রে, এ কি হয়ে গেল? আমার মেয়েটাকে গরিলা ধরে নিয়ে গেল। আল্লাহ, কে বাঁচাবে আমার মেয়েটাকে? সব শেষ হয়ে গেল আল্লাহ। এইদিকে উত্তরাঞ্চলের জীবননগরে ঘটে যাচ্ছে এক অদ্ভুত ঘটনা। উত্তরাঞ্চলের উপজেলা জীবননগরে বেড়েছে বাচ্চা চুরির ঘটনা। দেখা যাচ্ছে এক ভয়ানক গরিলা লুকিয়ে বাসায় ঢুকে ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে নিয়ে পালিয়ে যাচ্ছে। গরিলা তৃণভোজী প্রাণী হলেও ঠিক কি কারণে মানুষের বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, এ ব্যাপারে প্রশাসন এখনো কোনো সুরাহা করতে পারেনি। ব্যাপারটা এখনো রহস্যময়। বাবা, আমাদের মহল্লার সব বাচ্চাকে গরিলা ধরে নিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না বাবা, কেন এমন হচ্ছে? হ্যাঁ বাবা, আমাদের সচেতন থাকতে হবে। তুমি কিন্তু বাইরে একটু কম কম যাবে। অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না বাবা। আমার খুব ভয় হচ্ছে বাবা, প্রশাসনের লোকেরাও তো কিছু করতে পারছে না। ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে। সাবধানে থেকো, আমি অফিসে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাবা তো আজকে আমাকে বাসার বাইরে আসতেই মানা করেছিল। সবাই গরিলার ভয়ে আছে। হ্যাঁ ভাই, আমার বাবাও না করেছিল, কিন্তু ভাবলাম আশেপাশে একটু ঘুরে আসি, বাসায় বন্দি থাকতেও তো ভালো লাগছিল না আর। ভাই, ওই দেখো গরিলা, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি মেয়েটাকে বাঁচাতে হবে। বাঁচাও বাঁচাও, গরিলা বাচ্চা নিয়ে যাচ্ছে, বাঁচাও। ভাই ভাই, এটা কি হলো? চোখের সামনে থেকে গরিলা বাচ্চা ধরে নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না ভাই। হ্যাঁ ভাই, অনেক আফসোস হচ্ছে। ইস, এটা কি হয়ে গেল ভাই? চলো আমরা গভীর জঙ্গলে যেয়ে দেখি। ঠিক আছে ভাই, কিন্তু সাবধানে এসো কিন্তু। ভাই আবু বকর, আমার মনে হচ্ছে আর বেশি আগানো উচিত হবে না। দেখো গরিলাটা কিভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভাই, যা করতে হবে অনেক সাবধানে করতে হবে। ভাই, গরিলাটা তো চিৎকার করছে। ওর লক্ষণ ভালো মনে হচ্ছে না। পালাও তাড়াতাড়ি, পালাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, ছেড়ে দাও আমাকে। আমি কিচ্ছু করব না তোমার, ছেড়ে দাও আমাকে বলছি। রোবট বন্ধু থামো, দয়া করে থামো, আমি বলছি থামো। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের বলো তুমি বাচ্চাগুলো কোথায় রেখেছো, আর তুমি ওদের ধরে নিয়ে এসেছো কেন? তার মানে এই জঙ্গলে একটা মস্ত বড় গরিলা বাস করে। ওর বাচ্চা হয়েছে।
বাচ্চাটাকে শিকার করতে পারলে বেশ ভালো দামে বিক্রি করতে পারবো। আমার কাছেও গরিলার চামড়ার একটা অর্ডার আছে, 5 লাখ দিবে বলেছে। ওই যে গরিলার বাচ্চাটা দেখা যাচ্ছে, তীর ছুড়ে দাও এক্ষুনি। লেগেছে লেগেছে, ধরো বাচ্চাটাকে। শিকার একটা জুটে গেল মনে হচ্ছে। 5 লক্ষ টাকা। তার মানে কোনো এক মানুষ তোমার বাচ্চাকে শিকার করেছে, আর তার প্রতিশোধ নিতে তুমি মহল্লায় মহল্লায় ঢুকে মানুষের বাচ্চা ধরে নিয়ে আসছো? হায় আল্লাহ, এটা করে কি লাভ হচ্ছে? কিন্তু এই বাচ্চাগুলো কোথায় রেখেছো? ওদের কি মেরে ফেলেছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বেঁচে আছে। ভাই গরিলা, তুমি ওদেরকে ছেড়ে দাও। তোমার বাচ্চাকে শিকারীরা নিয়ে গেছে। তোমার যেমন কষ্ট হচ্ছে, ওদের বাবা মাদেরও তেমন কষ্ট হচ্ছে। আমি মানুষদের বুঝিয়ে বলবো, মানুষেরা আর কখনো কোনো বন্যপ্রাণীদের শিকার করবে না। তুমি দয়া করে ওদের ছেড়ে দাও। আবু বক্কর, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার উছিলায় আমাদের বাচ্চাদের ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ নিশ্চয়ই তোমার ভালো করবেন। কিন্তু এইটা সেই দুষ্টু গরিলাটা না? ওকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন? ওকে এখনই মেরে ফেলা উচিত। ও আমাদের কলেজের টুকরাদের ধরে নিয়ে গেছিল। ওর কোনো ক্ষমা নেই, ওকে মেরে ফেলে সবাই। ঠিক বলেছেন, ওর কোনো ক্ষমা নেই। ওকে ছেড়ে দিলে ও আবার কোনো না কোনো মানুষের ক্ষতি করবে, কারো না কারো বাচ্চা ধরে নিয়ে যাবে। ঠিক ঠিক, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। সবাই থামুন, সবাই থামুন, আমাকে কিছু বলতে দিন, আমার কথা শুনুন। সবাই থামুন প্লিজ। আমরা কোনো কথা শুনতে চাই না, ওর মৃত্যু চাই। ওকে আমাদের আর সহ্য হচ্ছে না একদম। আমি কিছু কথা বলবো, তারপর যদি মনে হয় ওকে মারা উচিত, আপনাদের কাছে ওকে ছেড়ে দিব। ঠিক আছে, কি বলবে বলো বাবা। শুধু তোমার কথায় ওকে এখনো বাঁচিয়ে রেখেছি। আসলে ওর একটা বাচ্চা ছিল, বাচ্চাটা নিয়েই সংসার ছিল। কোনো এক দুষ্টু শিকারী ওর বাচ্চাটাকে শিকার করে নিয়ে গেছে, বাচ্চাটাকে মেরে ফেলেছে ওর চোখের সামনে। এই কষ্ট থেকে বেচারা গরিলা সবার বাচ্চা ধরে নিয়ে বন্দি করেছিল। ও চাইলে কিন্তু বাচ্চাগুলোকে মেরে ফেলতে পারত, কিন্তু বাচ্চাগুলোকে না মেরে ও শুধু বন্দি করে রেখেছিল। ব্যাপারটা খুব দুঃখজনক, খুব খারাপ লাগছে শুনে। ইসলামে অকারণে অন্যায়ভাবে কোনো প্রাণী হত্যা করা গুনাহর কাজ। এ কাজের জন্য পরকালে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের প্রাণী হত্যার বিষয়ে সতর্ক থাকা উচিত। তাছাড়া আমাদের আইনেও বন্যপশু শিকার মারাত্মক অপরাধ। কেউ বন্যপশু শিকার করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। বিদায় গরিলা, সাবধানে থেকো সব সময়। আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।